বদরের ময়দানে আল্লাহর রাসূল সাহাবীদের যুদ্ধের কাতার সোজা করতেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কাতারে সাহাবীদেরকে দাঁড় করাইতেছেন। নবীজির হাতে একটা লাঠি আছে, এই লাঠি দিয়ে সোজা করতেছেন যুদ্ধের কাতার। পোলাপানের ভিতরে তো জজবা বেশি থাকে, এটি কাতারে থাকবার চায় না, লাফ দিয়ে খালি সামনে আসে। এক যুবক লাফ দিয়া সামনে চলে আসে আগে যুদ্ধ করার জন্য, খুব জজবা। আল্লাহর রাসূলের হাতে যে লাঠিটা আছে, আল্লাহর নবী এই লাঠি দিয়ে এই সাহাবীর পেটের ভিতরে গুতা দিয়া কয় পিছনে যাও। সাহাবী বড় চালাক, সাহাবী সাথে সাথে বলে আল্লাহর নবী আমি ব্যথা পাইছি, আমারে ব্যথা দিয়ে আলাইছেন আপনি। নবী হইয়া কাউরে ব্যথা দিছে কেমন কথা? সাহাবী বলে ওগো আল্লাহর নবী আমি ব্যথা পেয়ে ফেলেছি, জুলুম হয়ে গেল। সাথে সাথে আল্লাহর নবী নিজের লাঠিটা সাহাবীর হাতে দিয়ে বলে সাহাবী তোমার পেটে কাপড় নাই, এই যে নাও আমি আমার চাদরটাকে সরাইয়া দিলাম। এই যে লাঠিটা, যে লাঠি দিয়া আমি তোমার পেটে আঘাত করেছিলাম, লাঠিটা তোমার হাতে দিলাম। তুমি এ লাঠির দ্বারা আমার পেটের ভেতরে আমি যতটুকুন জোরে তোমাকে গুঁতো দিয়েছি, তুমি অতটুকুন জোরে আমাকে একটা গুঁতা দাও। দুনিয়ার জুলুমের বদলা দুনিয়ায় হয়ে যাক। আমি জুলুম করেছি, ব্যথা পেয়েছো, এমনটি কথা হাসরে তুমি বলো না। আল্লাহর রাসূল নিজের গায়ের জামা মোবারককে খুলে ফেললেন, খালি পেট করে দিলেন, লাঠিটা সাহাবীর হাতে দিলেন। আশ্চর্য আশেক সাহাবী সাথে সাথে লাঠিটা ছেড়ে দিয়ে চালাকি করে নিজের বুকটাকে আল্লাহর রাসূলের বুকের সাথে চাইপা ধইরা বলে ওগো আল্লাহর নবী যুদ্ধ করমু, বাঁচবো নাকি গাজী হব নাকি শহীদ হব জানি না, তাই মনে ধান্দা আসছে, বাহানা কইরা নবীর গায়ের সাথে একটু ঘষা দিয়া কবরে যাই। হাবিবে কিবরিয়ার দেহ মুবারকের সাথে আমার দেহের চামড়ার একটু সুয়াও যদি লাগা যায়, তাতেও হয়তোবা আল্লাহ তাআলা আমার দেহে কবরের আযাব দিবেন না। এ কারণে বাহানা করেছি আপনার পেটের খোঁচার বাহানায় কাপড় সরায়া আপনার দেহে নিজের দেহ একটু লাগাইবার জন্য। অর্থাৎ সাহাবীও কেমন, সাহাবী যুদ্ধের ময়দানে কাতারে দাঁড়ায়ও কবরের চিন্তা ভুলে নাই। আর নবীজি কেমন